সবাইকে এসটিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলে স্বাগতম। ক্রিকেটের এমন খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। রাসেলকে থামাতে কি হতে পারে ধোনির স্ট্র্যাটেজি? আন্দ্রে রাসেল নামটাই যথেষ্ট। চলতি আইপিএলে প্রতিপক্ষের কাছে রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান অলরাউন্ডার মাঠে ত্রাসের সঞ্চার করেছেন। ড্রে রাশ, রাসেল মাসেল, রাসেল ম্যানিয়া ও আন্দ্রে দ্য জায়েন্ট, এই শব্দগুলো এখন টুর্নামেন্টের আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে। মঙ্গলবার চিপকেও রাসেলের ব্যাটে ঝড় ওঠার পূর্বাভাস রয়েছে। আর থাকবেই বা না কেন, এই আইপিএলে মাত্র 4 ইনিংসে ব্যাট করেছেন তিনি। 3বার হয়েছেন ম্যাচের সেরা। মাত্র 77 বল খেলে 103.50 গড়ে করেছেন 207 রান। স্ট্রাইক রেটেও সবার আগে রাসেল, 268.83 স্ট্রাইক রেট। মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়াও তার পিছনে। পান্ডিয়ার স্ট্রাইক রেট 178.98। আইপিএলে তাণ্ডব করা রাসেলের এই টি-20 ফরম্যাটে স্ট্রাইক রেট 169.44। বিশ্বের দ্বিতীয় সেরাও বটে তিনি। এই রাসেলকে থামাতে মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নামতে হবে MS ধোনিকে। এই জন্যই চেন্নাই কলকাতার ম্যাচটাকে সকলে ধোনি বনাম রাসেলের লড়াই হিসেবেই দেখছেন। কিন্তু ক্যাপ্টেন কুল কিভাবে থামাবেন ড্রে রাসকে? ধোনির ঝুলিতে কিন্তু দুরন্ত ফাস্ট বোলার নেই কেউ, রয়েছেন একমাত্র কিউই পেসার স্কট কুগেললাইন। রাসেলের দাওয়াই হতে পারে লেগ স্পিন। স্পিনারদের বিরুদ্ধে, মূলত লেগেদের বিরুদ্ধে রাসেলের ব্যাট কথা বলতে পারে না। সেক্ষেত্রে রাসেলে বধে ধোনির ব্রহ্মাস্ত্র হবে ইমরান তাহির। প্রোটিয়া স্পিনার 3বার রাসেলকে আউট করেছেন 19 বলের মধ্যে। মাত্র 13 রান দিয়েছেন তিনি। আজও ধোনির ভরসা সেই তাহিরের উপরেই। বন্ধুরা, ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানান। ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।